টানা 3 ঘন্টা ঘুমানোর পর এই যে আমি এর ভাই হই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হলো পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি আজকে কিভাবে পুরো দিনটি কাটালাম, সকাল থেকে কি কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সকালে আমি আর বাবা গেলাম বাজারে মাটন কিনতে, কারণ আজকের দুপুরের মেনু ছিল মাটন অ্যান্ড পোলাও। তারপর গেলাম সবজির বাজারে কিছু সবজি কিনতে। আর হ্যাঁ, পোলাও তৈরির জন্য কাজু কিশমিশও বাড়িতে ছিল না, তো সেটাও কিনে নিলাম। তারপর বাবা চলে গেলেন বাড়িতে, আর আমি চলে এলাম সুপার মার্কেটে মানে স্মার্ট বাজারে দুটো আইসক্রিমের টাব কিনতে। একটা আমার বাড়ির জন্য, আরেকটা আমার ফ্রেন্ডের বাড়ির জন্য, যার বাড়িতে আজকে সন্ধেবেলা নেমন্তন্ন আছে। পয়লা বৈশাখের দিন কারো বাড়িতে তো খালি হাতে যাওয়া যায় না, তাই না? সেই কারণে মিষ্টিমুখ করার জন্য আমি এটা কিনে নিয়েছিলাম। এখানে অনেক ফ্লেভারই ছিল, কিন্তু আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা। এখানে আইসক্রিমটা এনে ফ্রিজে রেখে দিলাম, সন্ধ্যাবেলা নিয়ে যাব যখন ওদের বাড়িতে যাব। আজকের মাটনটা বাবাই রান্না করছিলেন। বাবা কিন্তু ভালো রান্না করতে জানেন। দারুণ স্মেল বেরোচ্ছিল, অপূর্ব। মা পোলাও তৈরির জন্য চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলেন। এই যে এদের দেখো, ব্রাউনটা হলো আমাদের বাড়ির বাচ্চা আর ব্ল্যাকটা হলো পাড়ার বাচ্চা। এদের কাজই হলো সবসময় মারপিট করা। তো মারপিট করতে থাকুক এরা, ততক্ষণ চলো তোমাদের একটা জিনিস দেখায়। চলো তোমাদের দেখায় আমার নববর্ষে কি কি জামা হয়েছে এবার। আমার এবার 3টে জামা হয়েছে অ্যাকচুয়ালি। অন্যবার কিন্তু এত হয় না, এবারই প্রথম আর কি। তো দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই ওয়ান পিসটা মা দিয়েছে, এটা সালোয়ার কামিজের পিস, যেটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকে দিয়েছে। তো এই দেখো, মিষ্টি একটা কালার। আর হ্যাঁ, আমার আরেকটা টি শার্ট হয়েছে, যেটা আমি কালকে চড়ক মেলাতে পরেছিলাম। তো ওটা যেহেতু পরা হয়ে গেছে, আমি আর ওটা দেখাচ্ছি না। এদিকে মা পোলাও রান্না চড়িয়ে দিয়েছিলেন। এটারও কিন্তু অপূর্ব গন্ধ বেরোচ্ছিল। আমি শুধু ভাবছিলাম খেতে বসবো কখন। এই যে তোমাদেরও দেখায় আজকের দুপুরের কমপ্লিট মেনু, পোলাও, মাংস আর পাঁপড়। তারপর আমরা ট্রাই করলাম কিনে আনা আইসক্রিমটি, দারুণ খেতে। তোমরা ট্রাই করতে পারো, কোয়ালিটি কোম্পানির ম্যাঙ্গো ফ্লেভার। এরপর আর কি বলবো, দুপুরে এত সুন্দর ভরপেট খাবার খেয়ে চোখ দুটো জাস্ট আটকে রাখতে পারছিলাম না। 2000 years later. তো গাইস, দুপুর থেকে সন্ধ্যা অবধি টানা 3 ঘন্টা ঘুমানোর পর এখন আমি রেডি হয়ে, আমি আর আমার ভাই রেডি হয়ে যাচ্ছি এখন বন্ধুর বাড়িতে পুজোর নিমন্ত্রণ খেতে। তো চলো সেখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এই যে তোমাদেরও দেখায় জামাটা, যেটা মা দিয়েছেন। কেমন লাগছে আমাকে কমেন্টে একটু জানিও তো। ক্রিমের টাপটা নিয়ে নিচ্ছি, ব্যাগে ঢুকিয়ে নেবো এখন। 15 minutes later. তো আমরা চলে এসেছি আমি আর ভাই বন্ধুর বাড়িতে। তো চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে দেখি কীর্তন শুরু হয়ে গেছিল। এই যে এটা ওদের ঠাকুর ঘর। দাঁড়াও, তোমাদেরও রাধা মাধবের দর্শন করায়। দেখো কত সুন্দর ওদের ঠাকুর ঘরটা সাজানো। কীর্তনীয়ারা প্রায় 2 ঘন্টার মতন কীর্তন করলেন। বসে বসে শুনতে কিন্তু বেশ ভালো লাগলো। কীর্তন শেষে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে নিলাম। তারপর প্রায় আরও 15 মিনিট থেকে বাড়ির জন্য রওনা দিলাম। তো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 10:30। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত টাটা।